প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ করি আজকে তিনি আমাকে মনোনীত করেছেন, কেননা যিনি এই নিউ লাইফ মিনিস্ট্রির পালক তিনি নেই, তিনি কর্মসূত্রে জাগতিক কর্মসূত্রে তিনি এখন কলকাতার বাইরে, তাই এই ভারটি আজকে আমার উপর পড়েছে। তাই ঈশ্বরই মনোনীত করেন, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তাকে সামনে রেখে আমি সবসময় চলি। তাই আজকে আমি কিছু জিনিস বলবো এবং তাই সেইটাই আমি বোর্ডেতে অলরেডি লিখে রেখেছি যে কি বিষয়ে আমি আলোচনা করব। আমরা অনেকে জানি বা অনেকে জানি না, যারা জানি তারা নতুন ভাবে বোঝার চেষ্টা করব এবং যারা জানি না তারা তো জানবই। আর বাইবেলের কোনো জিনিসই পুরাতন কিছু না, প্রত্যেক সময় আমরা নতুন নতুন কিছু সেখান থেকে আবিষ্কার করতে পারি, এটাই আমাদের প্রভুর প্রশংসা। আমি যা বলবো তা হলো, যাদের কাছে পুরাতন নিয়ম আছে তারা খুলবো আদি পুস্তক 29 অধ্যায় তার 16 পদ, পেজ নম্বর 42। আমি আলোচনা করব লেয়া এবং রাহেলকে নিয়ে এবং সেখান থেকেই আজকে আমরা কি শিক্ষা পাবো সেটাই দেখার। আদি পুস্তক 29 বলছে, 29 অধ্যায় তার 16 পদে বলছে, লাবনের দুই কন্যা ছিলেন, জ্যেষ্ঠার নাম লেয়া ও কনিষ্ঠার নাম রাহেল। লেয়া মৃদুলোচনা কিন্তু রাহেল রূপবতী ও সুন্দরী ছিলেন। আর যাকব রাহেলকে ভালোবাসিতেন, এজন্য তিনি উত্তর করিলেন, আপনার কনিষ্ঠা কন্যা রাহেলের জন্য আমি 7 বৎসর আপনার দাসকর্ম করিব। ইহা ঈশ্বরের বাক্য। তাকে বিবাহ দেওয়া হয়নি যেহেতু লেয়া তখনও অবিবাহিত ছিল এবং এক প্রকার একটু অন্যরকম ভাবে গোপন করে লেয়াকে আগে বিবাহ দেওয়া হয়েছিল যাকবের সাথে, এবং সেই যাকবের থেকেই কিন্তু দেখতে গেলে যাকবের বংশধর হচ্ছে জিসাস ক্রাইস্ট, আমরা যদি লাস্টে দেখব। কিন্তু যাকবের যে দুজন বউ ছিল তার মধ্যে যে লেয়া হচ্ছে প্রথম বউ, কিন্তু তাকে যাকব অতটা ভালোবাসতো না, রাহেলকে ভালোবাসতো, কিন্তু রাহেলের মধ্য দিয়ে কিন্তু যীশু খ্রিস্ট আসেননি, ব্লাড লাইন হচ্ছে কিন্তু লেয়া। তাই প্রভু যাকে মনোনীত করে তাকে আসলে কেউই সরাতে পারে না, এটা হলো প্রথম কথা। এবং প্রভুর পরিকল্পনা যে কত বড় সেটা প্রভুই জানেন, আপনারা আমার পরিকল্পনা থেকে অনেক বেশি বড়। সেখানে কিন্তু রাহেল থাকতে পারতো, কেননা যাকব রাহেলকে বেশি ভালোবাসতো, তাই জগতের ভালোবাসা প্রভুর কাছে কিছু না, প্রভু যাকে মনোনীত করবেন সেটা সব থেকে বেশি জরুরি। যে প্রভু তাকে কি জিনিসের জন্য মনোনীত করেছেন সেটা প্রভু জানেন। তাই আমরা এখন দেখবো যে 29 অধ্যায়, আদি পুস্তক 29 অধ্যায় তার 35 পদে, সেখানে দেখতে গেলে আমরা পাবো 43 পৃষ্ঠাতে আমরা পেয়ে যাব। এখানে বলছে, পরে পুনর্বার তাহার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, এবার আমি সদাপ্রভুর স্তবগান করি। অতএব তিনি তাহার নাম জিহুদা রাখিলেন। তৎপরে তাহার গর্ভ নিবৃত্তি হইল। তার বলতে এখানে বলছে লেয়ার কিন্তু একজন সন্তান ছিল না, আগেকার দিনে আপনারা জানবেন একাধিক সন্তান হতো এবং অনেক বেশি সন্তান হতো। আর এটি হচ্ছে চতুর্থ পুত্র জিহুদা মানে হচ্ছে স্তব। তাই জিহুদারই বংশধর, কিন্তু এখানে যে জুদা লেখা আছে, জুদা ইংলিশে বলে, জিহুদা হচ্ছে জুদার বাংলা সংস্করণ। এই জিহুদা থেকেই কিন্তু ডেভিড হচ্ছে ইংরেজি সংস্করণ, বাংলায় হচ্ছে দাউদের বংশধর রাজা যিশু খ্রিস্ট। তাই ব্লাড লাইনটা বুঝতে পারছেন, ঈশ্বরের মনোনীত। ঈশ্বর যদি মনোনীত না করতেন এই ব্লাড লাইন থেকে কখনই আসতো না, ব্লাড লাইন হতো রাহেল। এখানে র্যাচেল লেখা আছে, কিন্তু বাংলায় বললে হবে রাহেলের থেকে আসতো যীশু খ্রিস্ট, কিন্তু এসেছে লিয়ার থেকে। তাই বুঝতে হবে ঈশ্বর যাকে মনোনীত করে সে আপনার স্বামী আপনাকে মনোনীত নাই করতে পারে, নাই ভালোবাসতে পারে, জগৎ আপনাকে নাই ভালোবাসতে পারে, কিন্তু ঈশ্বরের মনোনীত যে তাকে জগৎ কোনোদিন না মানে ভালো না বাসলেও ঈশ্বর তাকে তার পরিকল্পনায় ঠিকই আগিয়ে নিয়ে যাবে। এটা হলো দ্বিতীয় কথা। আর লেয়া কি করতো, লেয়ার এই যে চতুর্থ ছেলে জিহুদা, তাই 3 নম্বর ছেলে পর্যন্ত যখন হয়েছে তখন কিন্তু লেয়া 3 নম্বর ছেলে পর্যন্ত জাগতিক ভাবে ছিল, যে আমার জাগতিক ছেলে। ঈশ্বরকে কোনোদিন ধন্যবাদ দিত না, জাগতিক ভাবে একদম মেতে ছিল। কিন্তু যখন দেখছে যে আমি এত কিছু করলাম, আমার 3টে সন্তান হয়ে গেল, তারপর আমার স্বামী আমাকে ভালোবাসছে না, এদিকে
সে শখটা পেয়ে গেল 3টে সন্তান হওয়ার পর, তখনই চতুর্থ সন্তান যখনই হলো সে ঈশ্বরের ধন্যবাদ দিতে থাকলো, কেননা জাগতিক দুঃখ কষ্টগুলো সে পেয়েছে। এবং আমরাও জাগতিক দুঃখ কষ্ট যখনই পাই, আমরা অনেক সময় ভাবি আমাদেরকে জগৎ মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কিন্তু ঈশ্বর আমাদের জন্য আরো বড় কিছু ভেবে রেখেছেন। এটাই হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি। এবং তখন সে ঈশ্বরের ধন্যবাদ করলো, এবং আমরা দেখব তিনি নাম দিয়েছিলেন চতুর্থ পুত্রের জিহুদা। জিহুদা মানে হচ্ছে স্তব। তখন সে ঈশ্বরের নামে ধন্যবাদ দিল এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করা শুরু করে দিল। এবং এখান থেকে ঈশ্বর তাকে আরো মনোনীত করলেন, শুধু এইটুকুনি আশীর্বাদ দিলেন না, আরো এত আশীর্বাদ দিলেন তিনি সেটা কল্পনাও করতে পারেননি। লেয়া জানতো না যে আমার যে ব্লাড লাইন সেখান থেকে জিসাস ক্রাইস্ট আসবে, যে সারা পৃথিবী সারা জগতের ত্রাণকর্তা সেই ব্লাড লাইন থেকে আসবে। কিন্তু তার স্বামী তাকে অতটা ভালোবাসতো না।